সংসদের বাইরে বিক্ষোভে কংগ্রেস। আদানি ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেসের। সংসদের বাইরে কংগ্রেসের বিক্ষোভে রয়েছেন রাহুল গান্ধী, রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক সংসদের বাইরের ছবি, যেখানে আদানি ইস্যুতে বিক্ষোভে নেমেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি যে আদানি ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় কক্ষ টানা 6 দিন অচল ছিল এবং আজ একেবারে সংসদের বাইরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, একেবারেই আজকে কংগ্রেসের তরফ থেকে যেটা দেখা গেল যে বিক্ষোভে তারা সামিল হয়েছেন। সদনের ঠিক বাইরেই তারা মকরদ্বারে একেবারে তারা বিক্ষোভে সামিল হন এবং বিক্ষোভে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। তারা আদানি ইস্যুর সঙ্গে সঙ্গে সাম্বার ইস্যুও তারা উত্থাপন করেন এবং একই সঙ্গে তারা সরকারের বিরুদ্ধে তারা স্লোগানিং করেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে আদানি ইস্যু নিয়ে কোনো অ্যাডজয়েন্টমেন্ট নোটিশ এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে মনে করা হচ্ছে যে সপ্তম দিনে সদন চলতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখানে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাইবো। তৃণমূল কংগ্রেস কিন্তু মনে করছে যে সংসদ চালানোর ক্ষেত্রে সরকারেরও খুব একটা ইচ্ছা নেই। তার কারণ গতকাল যখন সদনের যে অধিবেশন সেটি মুলতবি করা হয়, সেই সময় কিন্তু বিরোধীদের তরফ থেকে খুব বেশি যে বিক্ষোভ ছিল তেমনটা কিন্তু নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অপ্রীতিকর প্রশ্ন, অর্থাৎ এই জায়গায় আরো একটা প্রশ্ন সামনে আসছে। সংসদের বাইরে যে বিক্ষোভের ছবি আমরা দেখছি, সেখানে কি শুধুমাত্র কংগ্রেসই রয়েছে নাকি ইন্ডিয়া জোটের শরিকরাও রয়েছেন? দেখো, কংগ্রেসের তরফ থেকে যদিও বলা হচ্ছে যে ইন্ডিয়া জোটের শরিকরা রয়েছে, তবে সেই বিক্ষোভে কিন্তু তৃণমূল কংগ্রেস সামিল হয়নি, এমনটাই আমরা জানতে পারছি। যেমন তৃণমূল কংগ্রেস তাদের যে অবস্থান আদানি ইস্যুতে সেটাই তারা মেনটেন করছেন এবং তারা এই বিক্ষোভে তারা সামিল হননি। বেশ। কসবায় কাউন্সিলরের উপর হামলায় ধৃত আরো এক। সুশান্ত ঘোষের উপর হামলায় ধৃত স্কুটার চালক। বিহারের বৈশালী থেকে ধৃত ছোটু ওরফে লক্ষণ শর্মা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, যাকে এই ঘটনায় অর্থাৎ কাউন্সিলরের উপর হামলার ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে, তার পাস্ট ব্যাকগ্রাউন্ড কি, সে কিভাবে জড়িত? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে মূলত যে প্রধান চক্রী অর্থাৎ আফরোজকে গ্রেফতার করার পরেই এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার একটা ধারণা পেয়েছিল কলকাতা পুলিশ। তার মধ্যে এই ছোটু অর্থাৎ লক্ষণ শর্মা, তার নাম উঠে এসেছিল। সেও কিন্তু টাকার বিনিময় অর্থাৎ যে গ্যাংস্টারকে বিহারে টাকা দেওয়া হয়েছিল, টাকার বিনিময়ে যে কজনকে পাঠানো হয়েছিল তার মধ্যেই ছোটু অন্যতম ছিল। এবং সেই দিন এই ঘটনা যখন ঘটানো হয়, যুবরাজ সিংহ যে গুলি চালানোর চেষ্টা করে, তার সঙ্গে এই ছোটুও ছিল যে স্কুটার চালাচ্ছিল। এবং যখন ঘটনাস্থলে পরিস্থিতি খারাপ হয় তখন স্কুটার নিয়ে সে পালিয়ে যায় সেখান থেকে। তারপর থেকেই কলকাতা পুলিশের তরফে খোঁজ চলছিল এই ছোটুর। আজকে ভোর 3:15 নাগাদ তাকে বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার ব্যবস্থাপনা কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার যারা গোয়েন্দারা তারা কিন্তু চালাচ্ছেন। তাকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করে আরো কি অ্যাডিশনাল ইনফরমেশন কলকাতা পুলিশ এই মামলায় পায়, এখন কিন্তু সেটাই নজরে থাকবে। একেবারেই। আলু সরবরাহে জট। 400-র বেশি হিমঘরে বন্ধ আলু বেরোনো। হুগলির একাধিক হিমঘরে কর্মবিরতি ব্যবসায়ীদের। ভিন রাজ্যে এর জেরে আলু রফতানির দাবি করছেন, তার জেরে কর্মবিরতি চলছে। আর এর জেরে আমরা দেখছি যে 2 টাকা করে দাম বাড়লো আলুর। খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা। মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটেনি আলু রফতানির জট। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, একদিকে যেমন আমরা দেখছি যে যোগান কমতেই কেজিতে আলুর দাম বাড়লো 2 টাকা, সেক্ষেত্রে অন্যদিকে আলু সরবরাহের জটের যে জটিলতা সেটা তো বহালই থাকছে। হ্যাঁ, এখন দেখো প্রিয়াঙ্কা, যে আজ এখন বর্ধমানে মিটিং আলু ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা বসার কথা রয়েছে এবং এই আজ থেকে গতকালকে মিটিং হয়েছে খাদ্য ভবনে। তারপর থেকে গতকাল রাতের থেকে হুগলি জেলার যে কটি হিমঘর রয়েছে সব জায়গা থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে। সেই কারণে বাজারে বিভিন্ন বাজারে আজ থেকেই প্রায় 1 টাকা 2 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। যারা ব্যবসাদাররা রয়েছে তারা 1 টাকা 2 টাকা করে বাড়িয়েছে। তাদের যারা ক্রেতা রয়েছে তারা সমস্যার মধ্যে পড়ছে। কেন, এমনি আলুর দাম ছিল প্রায় 35-36 টাকা আলুর দাম ছিল, এখন প্রায় 36 টাকা 38 টাকা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু প্রায় 40 টাকা 42 টাকা হয়ে গেছে। তাতে যারা বাজারে ক্রেতারা আসছেন তারা খুব সমস্যার মধ্যে পড়ছে।
এবং হিমঘরতে এই যে কবে জট কাটবে তার দিকে তাকিয়ে রয়েছে ক্রেতারা থেকে যারা ছোট খুচরো ব্যবসায়ীরা রয়েছে তারাও, যে এই দাম বাড়ার জন্য এমনি তো এই সময় দাম কম থাকে, এই এমনি পাঞ্জাব থেকে আলু ঢুকছে না, ঢোকেনি এখনো পর্যন্ত। ডিসেম্বর মাসে মাঝামাঝিতে আলু ঢোকার কথা রয়েছে পাঞ্জাবের যে আলু থাকে, কিন্তু রাজ্যে আলু রপ্তানি হচ্ছে আর যেখানে আলু তৈরি হচ্ছে সেখানে আলুর চাষ রয়েছে, সেখান থেকে যদি আলুর দাম এতটাই থাকে তাতে ক্রেতারা বলছে যে এতটাই দাম তাদের বাজারে যে পরিমাণে আলু কিনতে হয় তার থেকে কম কিনতে হচ্ছে। কতদিন হবে ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারবো না। যে আলোচনায় বসছিলাম সেই আলোচনার পরও আমাদের রক্ষাসূত্র না বেরোনোর জন্য আমরা কর্মবিরতির পথে যাচ্ছি। আলোচনা আছে, সেই আলোচনা থেকে আমরা আগামী দিনে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। তবে আমরা বলেছিলাম যেটা, যে আলু বহিরাজ্যে যাওয়া, যে আমরা সেখানে কাজ শুরু করে দেওয়ার পর আমাদের এই মুহূর্তে বন্ধ করে রাখাটা অসুবিধে। এখনো 2.5 লক্ষ মেট্রিক টন আলু বাইরে যাওয়া উচিত বলে আমাদের মনে হয়। স্টোর বন্ধ, ওরা বাছাইয়ের কাজ করছে, আলু যেতে দিচ্ছে না, ফিল করে দিয়েছে তার জন্য। কদিন বন্ধ থাকবে কিছু বলছে না, সেরকম কিছু বলে না এখন। আমরা দেখলাম একদিকে যেমন মন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটেনি আলু সরবরাহের জট, তেমন অন্যদিকে আবার ধান কেনায় সমস্যা মেটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমস্যা সমাধানের দাবি খাদ্য দফতরের। ধান বিক্রির ডেট না মেলায় সমস্যায় চাষিরা। ধান কেনায় সমস্যা মেটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই দাবি। অর্থাৎ এই সমস্যার সমাধানের দাবি খাদ্য দফতরের। ধান বিক্রির ডেট না মেলায় সমস্যা চাষিদের। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, এই জায়গায় একটু জানার চেষ্টা করব যে কোন কোন জায়গায় সমস্যা এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো, এই সমস্যা বরাবরের ছিল যে চাষিরা অভিযোগ করত যে তারা ধান বিক্রির দিন পাচ্ছে না, অথচ ফোরেরা সেই ধান বিক্রি করে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ এবছর যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে আর সেই সমস্যা থাকা সম্ভব নয়, এমনটাই জানাচ্ছে খাদ্য দপ্তর। তার মধ্যে তারা যেটা করেছে, কৃষকদের জন্য যেটা করেছে, যে অনলাইনে ডেট নেওয়ার ব্যবস্থা করেছে। অর্থাৎ কৃষকদের আর কোথাও যেতে হবে না, অনলাইনে তাদের পছন্দ মতো ডেট তারা নিতে পারবে এবং সেই ডেটেই তারা ধান বিক্রি করতে পারবে। এছাড়াও যদি তারা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ না করে, সেক্ষেত্রে নিকটবর্তী যে ধান্য ক্রয় কেন্দ্র আছে সেখানে গিয়ে তারা ধান বিক্রির ডেট করতে পারে। এরপরে সেই ডেটে ধান নিয়ে এলেই বিক্রি করা যাবে। এবং এখানে আর একটা সমস্যা যেটা হতো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইস মিলে ধান বিক্রির সময় তাদের খাদ হিসাবে প্রচুর ধান বাদ দিয়ে দেওয়া হতো, এমন অভিযোগ ছিল কৃষকদের। অনেক ক্ষেত্রে কুইন্টালে 4 কেজি এমনকি 5 কেজি পর্যন্ত ধান খাদ হিসাবে বাদ দিয়ে দেওয়া হতো। তার ফলে একটা লোকসানের মধ্যে পড়তেন কৃষকরা এবং সেই কারণে তারা ধান বিক্রি করতে আসতেন না। সেই হ্যাঁ, অবশ্যই খুশি। আগে কি হতো? আগে খোলা মার্কেটে ধান বিক্রি করলে আপনার ফোরেরা ইচ্ছামতো দাম বলতো। যেটা সরকারি সিস্টেম আপনার কৃষক বন্ধুতে যেরকম ভাবে দেওয়া আছে পর্চা, সেই ওয়াইজ মানে ওনারা যেভাবে নিচ্ছেন, সে 50 খানা মিনিমাম 50 খানা নিচ্ছে। কিন্তু 50 খানাটা যদি একটু বাড়িয়ে যদি মোটামুটি 80 খানা যদি নেওয়া হয়, তাহলে ক্যারিং কস্টটা মোটামুটি চাষির পক্ষে ভালো হবে। একটা মিলে গিয়েছিলাম, সে যেখানে মিল ভূমিকে ছিল, এমন করলো সেটা 4 কেজি ভালো ধানটাকে বাদ দিল। সেই জন্য সেই থেকে আমার একটু মানে কি হলো, অনেক চাষি হয়েছে, সেই সমস্যা হতো, একটু আধটু হতো। মানে এখন কি সেটা আর আছে না? এখন এই গত বছর থেকে আমি এখানে যখন ধান আমাদের গাড়ি ধান দিতে আসে চাষিদের, তেমন প্রবলেমে চাষিরা পড়েনি। মোবাইল বা কম্পিউটার থাকে, সেখান থেকে epadi.wb.gov.in এর মাধ্যমে তার নাম সনথিভুক্ত করতে পারেন। এক্ষেত্রে কিন্তু তিনি কোন ডেটে ধান বিক্রি করবেন সেটা পুরোপুরি তার উপরে। আমরা যেটা করি, প্রত্যেক বস্তা থেকে র্যান্ডাম স্যাম্পলিং করি এবং লাস্ট যে ধানটা বাদ দেওয়া হলো সেটা 400 গ্রাম, মানে প্রতি কুইন্টাল 400 গ্রাম। এখানে তো পুরোটাই 100% সিসিটিভি কভারেজ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 360 ডিগ্রি সিসিটিভি কভারেজ আছে। ফলে অন্য কেউ যে আসবে বা ওজন করার জায়গাটাও পুরোপুরি আমাদের সিসিটিভির আওতাধীন। ফলে কি ওজন হচ্ছে না হচ্ছে, চাষিকে ঠকানোর কোনো জায়গা নেই, কেউ চাইলেও ঠকাতে পারবে না এবং চাষি ছাড়া এখানে কেউ এন্ট্রিও করতে পারবে না বর্তমান সিস্টেম।